যে আমার ছোট বোন, তারে তো আমি কিছু বলতে পারবো না, সে যা গান করবে তার গানের থেকে আমি পেজ ধরবো। ভাই, পালা দেওয়া হয়েছে নবুয়ত আর বেলায়েত, ঠিক নেই? এখানে কিন্তু প্রশ্ন আর প্রশ্নই কথা, এখানে কিন্তু কোনো সারাসারির কথা নাই। ওই আমার কমিটি বাইরে বলে গেছে যেটা কিন্তু গুরু শিষ্য পালা না, যে বক্ত খালি প্রশ্নবোধক গান গাইবার আপনি শুধু সারা উত্তর দিবেন। তারা কমিটি বাইরে কিন্তু চালাক আছে, কারণ তারা জানে এখানে কোন পালাটা দিলে যে এখানে যে ভাই বোনের সম্পর্ক থাকবে না। জবাবটা অন্যভাবে দিলেও আমি দিতে পারি। এটা যদি নবুয়তের বেলায় যদি দেই তাইলে নবুয়তের বেলায়ও কিন্তু আমি দিতে পারি, কিন্তু আমি নবুয়তের জবাব দিব না। আমাকে বেলায়েতের প্রশ্ন করছে, বেলায়েতেরই আমি জবাব দিব। সরকার পলি, তার কথার কি বলি, তার অনেক সুন্দর মুখের বলি। হ্যাঁ, ভাই বোন বলে বাড়িতে, এটা ঠিক আছে, ভাই বোন বাড়িতে, কিন্তু আমরা পরিচয় হইলাম আর কি, যে সে যে আমার বড় ভাই, আমি যে তার ছোট বোন। ছোট বোন বলে আমাকে এমন দুইটা মানে খুব মারছে ভাই, মনে করেন যে সারা রাত তার মনে করেন যে তার আমার আর প্রশ্ন করুন লাগতো না, মানে যে দুইটা প্রশ্ন করছে সারা রাতই সারবো। কিছু বুঝেন না? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে সাউন্ড? তো ছোট করে বন্দনা গান শেষ করেছি। বন্দনা গান শেষ করার পর আমাদের কমিটি থেকে একটি পালা দেওয়া হয়েছে যে আপনারা বন্দনা স্টেজে থেকে পালা গান শুরু করবেন। এমন দুটি একটি পালা দিয়েছে, একটি হচ্ছে নবুয়ত আর একটি হচ্ছে বেলায়েত। যদি বাংলাদেশের ভিতরে যদি কোনো ছোট শিল্পী থাকে বাবাজি, যদি কোনো নগণ্য শিল্পী থাকে, সেটা হচ্ছে আমি পলি সরকার। এখনো গান করতে পারি না, কিন্তু আপনাদের দোয়ায় মালিক কিছু কিছু পারি আর কিছু কিছু পারি না। আমাকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকা, যার নবুয়তের ভূমিকা আমি গান করব আমার নবীর জীবনী থেকে। আমার নবী কেমন ছিল, আমার নবীর সৃষ্টি কেমন ছিল, আমার নবী জন্ম হওয়ার পর থেকে দুনিয়াতে কত কষ্ট, কত অত্যাচার, কিভাবে ইসলাম ধর্ম, কিভাবে তিনি এত সুন্দর করে আমাদের ইসলামটাকে প্রচার করেছে, আমি তা নিয়ে আপনাদের কিছু কথা বোঝাবো। আমাকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকা। আর বাংলাদেশের যার নাম অনেকেই জানেন, সে আমার প্রাণপ্রিয় বড় ভাই হবিল সরকার, তাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা। তিনি গান করবে বেলায়েত থেকে। তো চেষ্টা করব আমি প্রথম একটি আমার নবুয়ত থেকে একটি নবীর একটি গান করি, তারপরে দেখে আমার ভাইকে কিছু কথা বা জিজ্ঞেস করা যায় কিনা। তারপর আমার ভাই যে দিকে যাবে সারা রাত চেষ্টা করব তার পিছে পিছে যাওয়ার জন্য। আমাকে যাতে নবুয়তের ভূমিকা দিয়েছে, তো সর্বপ্রথমে একটি যাতে আমরা শিল্পীরা বন্দনার পরে নবীর গানই গেয়ে থাকি। তো চেষ্টা করবো আমার নবীকে ভালোবেসে একটি নাতের আসর রাখবো, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। গানের মধ্যে বলুন। নবীজি ও নবীজি, ও নবী রহমাতাল লিল আলামিন। ও নবী আপনি উম্মতের জামিন,
এই গুনাহগার উম্মতের আপনি আপনজন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন গো, আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার নির্ধনী আর ধন। ওরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্ধনী আর ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নিধনী আর ধন। ওরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্ধনী আর ধন। ওরে কবর হাসর মির্জানে ঠাই দিয়ে দুই চরণে। কবর হাসর মিজানে ঠাই দিও দুই চরণে। ওই কবর হাসর মির্জানে ঠাই দিয়ে দুই চরণে। কোন সাধনে নবী পাইব আপনার মুখ। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আহলি সাইয়্যিদানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মুহাম্মদ। দেখা দেন খাদেন আওলাদে রাসূল গো, দেখা দেন খাদেন আমার নবী গো। আপনার উম্মত কান্দে আপনার লাগিয়া। আপনার উম্মত কান্দে আপনার লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মুহাম্মদ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী জয় নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও ভাই রে দেখে নবীর মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা সইপা দিল তার জীবন আর যৌবন। ওরে দেখে ওরে দেখে নবীর মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা সইপা দিল তার জীবন আর যৌবন। ওরে তন রত্ন যাহা ছিল
খাদিজা সইপা দিল তাহার জীবন আর যৌবন, ধনরত্ন যাহা ছিল চরণে সইপা দিল, বানাইল নবীরে আপনার আপন। আমার নবীর মর্যাদা কিন্তু অনেক ছিল বাবাজি। আমার নবী জন্ম হওয়ার পর থেকে তিনি যতগুলা মর্যাদা ছিল, এই মর্যাদার ভিতরে একটা মর্যাদা দেখে, শুধু একটা না অনেকগুলো মর্যাদা দেখে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আমার নবীর জন্য পাগল হয়েছিল। আমরা অনেকে জানা দরকার সে মর্যাদাটা কি। আমার নবী যখন আকাশের ভিতরে, যখন জমিনের ভিতরে যখন মেষ চড়াইতো, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখে, ওনার ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখে যে এতগুলা বরকি আমার নবী যখন নিয়ে যায়, একটা বরকিও ওদিক ডান পাশে যায় না। আমার নবী যেদিকে যায় ওই বরকিগুলা আমার নবীর সাথে সাথে সিরিয়ালে যাচ্ছে। যখন বিবি খাদিজা এই লক্ষ্যটা দেখে ছাদের উপর থেকে, তখন তিনি মনে মনে ভাবতে থাকে যে আমরা সাধারণ মানুষ যদি দুইটা গরু নিয়েও যাই, তাহলে গরুগুলা কিন্তু ওদিক ছুটে যায়, লাঠি দিয়া বাড়ি দিয়া গরুগুলাকে সোজা করতে হয়। আর উনি এমন কি মানুষ যে উনি হাঁটতেছে আর ওনার পিছে পিছে ওই বরকিগুলা যাচ্ছে, উনি তো কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। তখন আরেকটা লক্ষ্য করে দেখে, আমার নবী যখন এই বরকিগুলা জমিনের ভিতরে দিয়ে একটা গাছের নিচে বসে যখন একটু বিশ্রাম নিতে যায়, তখন লক্ষ্য করে দেখে যে আকাশের ভিতরে দেখবেন যখন বৃষ্টি নামার আগে কিন্তু একটা কালো একটা মেঘ আসে। এই মেঘটা এসে আমার নবীকে ছায়া দিতেছে, যাতে আমার নবীর উপরে যাতে কোনো রৌদ্রের তাপ না লাগে, আমার নবীর উপরে যাতে কোনো রৌদ্রের তাপ না লাগে। আর সর্পে এসে আমার নবীকে বাতাস করতেছে। বলেন সবাই সুবহানাল্লাহ। তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু বলে যে এই লক্ষ্যগুলা যদি আমি হতাম, আমার সাথে তো এমন ঘটনা ঘটতো না, নিশ্চয়ই উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই লক্ষ্যগুলা দেখে বিবি যখন পাগল হয়ে যায়, তখন তিনি কি করলো, আমার নবীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায়। যাওয়ার পরে আমার নবী বলে যে আমি তো ছোট মানুষ, আমি তো এসবের বিষয় বুঝি না, আমার একজন চাচা আছে, আপনি আমার চাচার কাছে যান, আমার চাচা যদি বলে তাহলে আমি রাজি হইতে পারি। তখন কি করলো, আমার নবীর চাচার কাছে গিয়া যখন ওই প্রস্তাব দিল যে আপনার ভাতিজাকে আমার বোন বিবাহ করতে চায়, আপনি কি বলেন? তখন বলে যে আমি রাজি, আমি মোহাম্মদকে রাজি করাবো যেভাবে হোক। যখন আমার নবীজিকে যখন চাচা বলল, হে মোহাম্মদ, এই মদিনার ভিতরে যদি, এই মক্কার ভিতরে যদি কেউ থাকে একজন, আমি আছি তোমার চাচা, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি এই বিবাহের মধ্যে তুমি রাজি হয়ে যাও। তখন এই মর্যাদা দেখে বিবি খাদিজা রাদিয়াল্লাহু পাগল হয়েছিল। দেখেন বাবা, যে আমাদের পালাতে হয়েছে নবুয়াত আর বেলায়েত। তো আমার কমিটি ভাইরা বলেছে আপনারা বন্দনা থেকে একটি করে প্রশ্ন, একটি করে পালার গান। তো আমি যাতে একটি পালার গান করেছি, আমার ভাইয়ের কাছে আমার একটু জানবার বিষয়, ওনাকে যে বেলায়েতের পালা দিয়েছে, আমি সর্বপ্রথম জানতে চাই আপনার বেলায়েতটা কই থেকে আসলো? সর্বপ্রথম আমার প্রশ্ন, আপনি যে বেলায়েত নিয়ে গান করবেন, আপনার বেলায়েতটা কোথায় থেকে আসলো? আর আপনার এই বেলায়েতের পীরকে? সবার একটা পীর আছে রে বাবাজি, যে আপনার বেলায়েতের পীরকে, আর এই বেলায়েতটা কবে থেকে আসলো, কোন দিন থেকে আসলো এই বেলায়েতটা? আপনার কাছে আমার এই ছোট করে দুইটা প্রশ্ন। উনি কিন্তু আমার যে উস্তাদ, তারে কিন্তু ডাকে আম্মা, তাহলে ইনি কিন্তু আমার বড় ভাই না? আর আমি হচ্ছে কি ছোট বোন না? তো যা কওয়াক, আমি যাতে ছোট বোন, আমি কিছু কইতাম না। আমার ভাইয়ের যা মন চাই, সারা রাত যা মনে আসে তাই যাতে বলে, কিন্তু এতটুকু লক্ষ্য রাখেন আমি কিন্তু আপনার ছোট বোন।
ওরে দেখে আপনার মজেদা ভাগ্যবতী খাদিজা ছইপা দিল তাহার জীবন আর যৌবন ওরে বনরত্ন যাহা ছিল চরণে ছইপা দিল রত্ন যাহা ছিল চরণে শোভা দিল ওরে বনরত্ন যাহা ছিল নবী চরণে ছইপা দিল বানাইলো নবীরে আপনার আপন আল্লাহর নবী এনুরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও ভাই রে দেখিয়া হরজত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল হইল কত সে উমায়ার জ্বালাতো এই দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল এই কত উমার জ্বালাতন ওরে দেখিয়া ভাই রে দেখিয়া হরজত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল হইল কত সে উমায়ার জ্বালাতো ওরে দেখিয়া তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি দেখিয়া তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি বানাইল আপনার আপন আল্লাহর নবী ও নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওরে যে দেখিল স্বপ্নে ভুলবে না কোনদিন জীবনে দিবানিশি তাহার নাম করবে স্মরণ ওরে সে আশাই সাধক পুরি নাম ধইয়াছে বাবা ভান্ডারি সে আশায় সাধক পুরী নাম ধরেছে বাবা ভান্ডারী সে আশাই সাধক পুরি নাম ধইয়াছে বাবা ভান্ডারি কোন সাধনে নবী পাইব আপনার মোহন আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন ও নবী 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 রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার ওরে গুনাহগার উম্মতের আপন গো আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার ধনী ধন ওই আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মারহাবা বসেন না টাকা পয়সা আছে নাকি দেন দিয়ে দেন অত্যন্ত সুন্দর কিছু কথা বললেন বাবা খুব বলি এর মধ্যে এই আমাকে প্রশ্ন করছে যে বেলায়েত কই থেকে আসলো, বেলায়েতের পীর কে ছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি জবাব দিব পরে, আগে আরেকটি গান গায়া নেই। তবে হেই যে হেই ডিস্টার্ব হয়ে যায়, কিন্তু আমি আরেকটা গান গায়া নেই, এরপরে আমি জবাব দিব। তবে বাংলাদেশের মধ্যে
রাগ বাজাইস না, বেজাল মিডাই লই। বাংলাদেশের মধ্যে আমি এই যে এই মঞ্চটা প্রথম দেখলাম যে প্রথম থেকে রাত্র যতক্ষণ আছে 3টে করে গান গাইতে। তো ধন্যবাদ দিয়া ছোট করব না, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল, ভালোবাসা রইল। মাইকটা গেছে গা, যেন আবার আসায়। তো আমার বোন গান করলেন, প্রথমে একটি বন্দনা গান করলেন। আমি বসে বসে শুনছি, আর তার গান কিন্তু আমি এই গতকালকে ইউটিউবে আমি শুনছি। আমার মনে হয় তোমার সাথে কি গান হয়েছে আমার কোনো সময়? আর হইলেও আমার স্মরণে নাই, হইলে হইতেও পারে। তো যাই হোক, এই সে গান করলেন, প্রথমেই গান করলেন এই তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রায়, ওহে নিরঞ্জন নিরঞ্জন, প্রভু তুমি নিরঞ্জন। আস্তে রাখ। এখন আমার কথাটা হইল, এটা হইল মানে তার একটা পেস ধরতাছি, পয়েন্ট। কারণ বিষয়টা হইল তার উস্তাদের সঙ্গে কিন্তু আমার একটু বেশি বেশি গান হইতো। হেই ওনার বাচ্চাটা যেহেতু আমার মনে হয় এটা জুনা বাত্তি হয়েছে। আমার একটু পয়েন্ট থাকবে বোন, তুমি একটু বলবা এই যে আল্লাহ, তুমি আল্লাহ, তুমি হরি। আল্লাহ বলতে কয়জন বুঝায়? এক, বাজাইস না। আল্লাহ বলতে এক। এরপরে হরি বলতে কি? এক, মানে হরি নামের অর্থ হইল হরণ করা। শ্রীকৃষ্ণের এক নাম হরি। এখন আমি একটু জানতে চাই, তোমার কাছে একটু পয়েন্ট রাখতে চাই, আল্লাহ যদি হরি হয় তাহলে হরি তো মানুষ, কি গো? হরি মানুষ। নারায়ণের স্ত্রী ছিল লক্ষ্মী। এই নারায়ণেরও স্ত্রী আছে, হরিরও কিন্তু স্ত্রী আছে। আল্লাহর কি কোনো স্ত্রী আছে? কি গো? আল্লাহর তো আর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো বউ নাই। এখন এই যে তুমি আল্লাহ, তুমি হরি, হরির বউ আছে, হরির ফুলাভানো আছে। এখন আল্লাহর তো কোনো স্ত্রী নাই। আর যদি থাইকা থাকে তাইলে বোন তুমি একটু কইবা আল্লাহর স্ত্রী কেডা, আল্লাহর ফুলাভান কইবা। আস্তে বন্ধুগণ, এখন আমার এখানে রইল একটা পয়েন্ট। আর সে প্রশ্ন করেছেন আমাকে যে এই বেলায়েত উৎপত্তি কোথায় থেকে, বেলায়েতের পীর কে ছিল। ইনশাল্লাহ আমি জবাব করব, তার আগে একটা গান গেয়ে নিই। এই মাইকটা গেছে গা? হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক নাই। হ্যালো, ও তুই জলে মানিক মিলে, ও তুই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদি সাগর, কঠিন পারি তৌহিদি সাগর, কঠিন পারি।
স্বপন পলব হবে জারি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি সাগর চলে সাগরতে ধারাতে নবুয়তের বেলায়েতে চলে সাগরতে ধারাতে নবুয়তের বেলায়েতে প্রেমের চূড়া গোপনেতে প্রেমের চূড়া গোপনেতে গেলে বন্ধুর বাড়ি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি সাধক সাধনার জুড়ে সেই সাগরে মন্থন করে সাধক সাধনার জুড়ে সেই সাগরে মন্থন করে না সাজিলে ডুইবা মরে না সাজিলে ডুবে মরে না সাজিলে ডুবে মরে হইলে নেস্তি জারি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি দেখাইয়াছে যতখানি সেই সাগরের মিষ্টি পানি দেখাইয়াছে যতখানি আলিম বলে যেমনি জানি আলিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি ও কই জলে মানিক নিলে ও তুই জলে মানিক নিলে হইলে ডুবুরি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি তো আমি আমার ভাবে আমার পালা থেকে একটি গান করেছি আর আমার এক ভাই বললেন যে ভাই কিছু গভীর থেকে প্রশ্ন করবেন আসলেই গভীর থেকে প্রশ্ন তো আর আমি ইচ্ছা করলেই তো আর করতে পারবো না আর এই ইচ্ছা করলেও কিন্তু করা যায় না হয়তো মন থেকে আসলেও তবে এরপরেও আপনার কথাটা আমি রাখার জন্য চেষ্টা করব বাকিটা মালিকের ইচ্ছা আর এখানে আমার ছোট বোনের সঙ্গে গান এখানে এই আমারের সে যা ইচ্ছা তা সে বলতে পারে কিন্তু আমি ইচ্ছা করলেই কিন্তু তারে কিছু বলতে পারি না তো যাই হোক আচ্ছা যাক অসুবিধা নাই মানে এই তারটা সে গাক আমারটা আমি মানে সে আমাকে পয়েন্ট দিবে আমি তার পয়েন্টে কথা বলবো
সে কথা বলবে, আমি শুধু মানে তার কথার যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো আমি ধরিয়ে দেবো। তো আগে তো একটা পয়েন্ট দিলামই, একটা পয়েন্ট রাখলাম, মানে আল্লাহর বউয়ের নাম কি, আল্লাহর ভোলাভান কয়টা? হ্যাঁ, কারণ যেহেতু তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই। কারণ নিরঞ্জন, নিরঞ্জন একটা নিরা শব্দের অর্থ হইল আমরা, বহু বচন। নিরা শব্দের অর্থ হইল বহু বচন, মানে আমরা, তোমরা, মানে আর আল্লাহর নাম কখনো নিরঞ্জন হয় না, আল্লাহর নাম হয় নিরঞ্জন। এটা হয়তো মানে আমার মনে হয় না, মানে এটা কি গায়কের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে না লেখার মধ্যে কোনো সমস্যা হয়েছে, তবে আমার জ্ঞানে আমি যতটুকু ধরে আমি এতটুকু বললাম। নিরঞ্জন যদি বলা হয় তাহলে সাধারণ মানুষের নাম হইল নিরঞ্জন। দেয় নিরঞ্জন, এদিকে আয়। সা তো এমনি দিব, সা দিব না এমনি দিব। তো বিষয়টা হলো আল্লাহর নাম হইল নিরঞ্জন, আল্লাহর নাম, আল্লাহকে কোনো সময় নিরঞ্জন বলে ডাকা যায় না। তো এখন আমার ছোট বোনের কাছে আমার প্রশ্ন, এই আচ্ছা আগে উত্তরটা দিয়ে লই, বেলায়েত কোথায় থেকে আসছে? বেলাউন থেকে বেলায়েতের উৎপত্তি। আর এই বেলায়েতের পীরকে, এই বেলায়েতের পীর যদি আমি বলতে যাই, অনেকেই কিন্তু অনেক জবাব দেয় যে পীরানে পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানি, মাহবুবে সুবানি, আবু মোহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিন, অনেকেই কিন্তু জবাব দেয় এইটা। কিন্তু আমি যদি বলতে যাই তাহলে একমাত্র এই বেলায়েতের বাদশাহ হইল হযরত আলী করিমুল্লাহ আছে। এই বেলায়েতের পীর এবং বেলায়েতের বাদশাহ হযরত আলী করিমুল্লাহ ওয়াজু। এই যে তার কথার এই যতটুক সে আমার কাছে প্রশ্ন রাখছিল এতটুকু আমি জবাব দিলাম। এখন তার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা, তুমি যে নবুয়ত গাইতেছ, একটা হইল নবুয়ত আর একটা হইল মোহরে নবুয়ত। এখন তুমি যে নবুয়ত গাইতেছ, এই পৃথিবী সৃষ্টির আগে, এই পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি করেছেন আল্লাহর মুহাম্মদী নূর। এই মুহাম্মদী নূর সৃষ্টি করে এরপরে নবুয়ত সৃষ্টি করলেন। এই নবুয়ত সৃষ্টি করে একটা কালো পর্দা দিয়া ঢাকা রাখলেন। এরপর এই কালো পর্দাটা যখন উঠায়, তখন উঠানোর সঙ্গে সঙ্গে এই মোহরে নবুয়তের যে সিলমোহরটা, এই সিলমোহরের এইখান থেকে কয়েকটা আলো, মানে কয়েকটা টুকরা, মানে কয়েকটা আলো, মানে চতুর্দিক দিয়ে ছিটকে গেছে গা। আমি একটু জানতে চাই এইখানে কয়টা আলো, আর এটি বর্তমানে এখন কোথায় আছে? অনেক সুন্দর গান করেছে আমার বড় ভাই, যার গানের কোনো তুলনা হয় না। মাশাআল্লাহ, দেখতে যেমন গায়ও সুন্দর, আরো সুন্দর তার কথা। আর আমাদের যেভাবে আনন্দ দিয়ে গেছে না, তার কথায় কথায় মুক্তা জোরে হাসি পায় না, অনেক সুন্দর। পালার থেকে গান করেছে, গান করে আমি যে প্রশ্ন রেখেছিলাম অনেক সুন্দর করে আমার কথার জবাব দিয়ে আমাকে প্রশ্ন করে গেছে। আবার বলে যে আমার ছোট বোন, তারে তো আমি কিছু বলতে পারবো না, সে যা গান করবে তার গানের থেকে আমি পেজ ধরবো। ভাই,
বালা দেওয়া হয়েছে নবুয়ত আর বেলায়ত, ঠিক নেই? এখানে কিন্তু প্রশ্ন আর প্রশ্নই কথা, এখানে কিন্তু কোনো সারাসারির কথা নাই। ওই আমার কমিটি বাইরে বলে গেছে যেটা কিন্তু গুরু শিষ্য পালা না, যে ভক্ত খালি প্রশ্ন মতো গান গাইবার আপনি শুধু সারা উত্তর দিবেন। তারা কমিটি বাইরে কিন্তু চালাক আছে, কারণ তারা জানে এখানে কোন পালাটা দিলে যে এখানে যে ভাই বোনের সম্পর্ক থাকবে না। হ্যাঁ, ভাই বোন বলে বাড়িতে, এটা ঠিক আছে, ভাই বোন বাড়িতে, কিন্তু আমরা পরিচয় হইলাম আর কি, যে সে যে আমার বড় ভাই, আমি যে তার ছোট বোন। ছোট বোন বলে আমাকে এমন দুইটা মানে খুব মারছে ভাই, মনে করেন যে সারা রাত তার মনে করেন যে তার আমার আর প্রশ্ন করুন লাগতো না, মানে যে দুইটা প্রশ্ন করছে সারা রাতই সারবো। দেখেন আমরা কিন্তু ছোট বোন কইছে, আবার টিকসও কিন্তু দুইটা প্রশ্ন করে লাইছে, আবার ছোট বোন তারে তো আর প্রশ্ন করতে পারবো না। যদি ছোট বোনে মানতেন তাহলে তো কইতেন যে আমি কোন আর প্রশ্ন করবো না, আমার বোন আলি গান গাক, আমার বোনই প্রশ্ন করুক। এখন আপনি ছোট বোন মাইন নাই, যাতে দুইটা কইরা লাইছেন, তা আমিও মনে করেন যে বড় ভাই ডাকছি, কিন্তু সারাসারি নাই। আমি তার প্রশ্নের জবাব দিব, আগে আমার পালা থেকে একটা গান করি, আমার পালা থেকে গান করে তারপর তার যে প্রশ্নের জবাব তাকে প্রশ্ন করা লাগে আমি করব। হয়তো গানের মধ্যে দেখি অনেক বাইরেরা উঠে চলে যায়। আসলে বাবাজি আমাদের দৃষ্টিটা কিন্তু আপনাদের দিকে থাকে, মানে আপনারা যদি গানের মধ্যে উঠা পোশাক করেন তাহলে কিন্তু শিল্পীর মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আপনারা উঠবেন ঠিক আছে, রক্ত মাংসের মানুষ, একটু বাহিরে যাওয়াই লাগে, কিন্তু গানটা একটু শেষ করে গেলে আমাদের জন্য ভালো হয়। ওরে ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে, নয়ন জলেতে নবীর বুক বেশি ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে, ইসলাম করিতে নবী আমার কত কষ্ট পায় রে, নয়ন জহলেতে নবীর বুক বেশি হাইরে, নয়ন জহলেতে নবীর বুক বেশি যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে, নয়ন জলেতে নবীর বুক বেশি যায়, নয়ন জলেতে নবীর বুক বেশি যায়। ভাইরে নবীর সাথে করেছিল আলী মুর্তজা, নবীর সাথে করেছিল আলী মুর্তজা, কাফেরেরা বাহির ছিল দিতে পাহারা, ছিল দিতে পাহারা। ও ভাইরে নবীর সাথে করেছিল আমার আলী মুর্তজা, কাফেরেরা বাহির ছিল দিতে পাহারায়, দেখবো আজি মুহাম্মদে কেমনে পালায় রে, নয়ন জহলেতে নবীর বুক বৈশা হাইরে, নয়ন জলেতে নবীর বুক বেশে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে, নয়ন জলেতে নবীর বুক বেশি যায়, নয়ন জলেতে নবীর বুক বেশি যায়। বাবাজি গানটাতে বলা হয়েছে ইসলাম করিতে নবী কত কষ্ট পায় রে, নয়ন জলেতে নবীর বুক বেশে যায়। নবীর সাথে করেছিল আলী
আলী মুর্তজায় কাফেরেরা বাহির ছিল দিতে পাহারায়, দেখবো আজ মোহাম্মদে কেমনে পালায় রে, নয়ন জলেতে নবীর বুক বেসে যায়। আমার নবী যখন কাফেরদের অত্যাচারে যখন মক্কা ছেড়ে মদিনাতে যাবে, তখন আমার নবী একটা গড়ে ছিল, মক্কার ভিতরে একটা গড়ের ভিতরে ছিল, সাথে ছিল আলী মুর্তজা। তখন আলী মুর্তজা বলে, ও আমার নবী, কাফেররা তো বাহির দিয়া ঘেরাও দিয়ে দিয়েছে, এখন আপনি কিভাবে বাহির হইবেন? আপনি যদি বাহির হন তাহলে তো তারা আপনাকে মেরে ফেলবে। ও নবী, আপনি একটা কাজ করেন, আমি আলী যদি আপনার বিছানায় শুই আপনার কি কষ্ট লাগবে? তখন নবী বলে, আলী তুমি কি বলো? আপনি বলেন না আপনার কি কষ্ট লাগবে, আপনার থেকে অনুমতি নিতে চায়। ও না, আমার কষ্ট লাগবে না। তখন আলী মুর্তজাই কি করলো, যাতে কাফেররা যাতে ঘরে এসে বুঝতে পারে যেখানে আমার নবী শুয়েছিল, আমার এখানে আমার নবী শুয়ে আছে। তখন আলী মুর্তজা আমার নবীকে বলে, নবী আপনি একটা কাজ করেন, আমি আপনার বিছানায় চাদরটা মুড়ি দিয়ে আমার চেহারাটা ডেকে আমি শুয়ে থাকি, আপনি পিছনের দরজা দিয়ে বের হয়ে যান, যাতে কাফেররা যাতে না দেখে ঘরের ভিতরে এসে। আমি আলী যদি আপনার জন্য শহীদ হয়ে যাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তখন আমার নবী আলীকে ছেড়ে যেতে চায় না। তখন আলী বারে বারে আমার নবীকে বলে, নবী আপনি যান, আমি আপনার চাদরটা দিয়ে যান, এই চাদরটা যদি দিয়ে আমি শুয়ে থাকি তাহলে কাফেররা বুঝতে পারবে যে এখানে মুহাম্মদ শুয়ে আছে। তখন আমার নবী যখন বাহিরে চলে যাবে, আলী মুর্তজা কি করলো, আমার নবীর চাদরটা দিয়া বিছানায় শুয়ে আছে। আর তখন আমার নবী কি করলো, বিসমিল্লাহ বলিয়া নবী তুলা হাতে নিয়া সূরা ইয়াসিন পাঠ করিয়া নবী গেল ভাইর হইয়া। বিসমিল্লাহ বলিয়া নবী হাতে তুলা দিয়া বিসমিল্লাহ বলিয়া নবী আমার তুলা হাতে নিয়া সূরা ইয়াসিন পড়িয়া নবী ধুলাতে ফুদিয়া সাবন দিয়া গেল নবী দেখিতে না পায় রে, নয়ন জহলেতে নবীর বুক বেশে যায়, হায়রে নয়ন জহলেতে নবীর বুক বেশে যায়। ইসলাম করতে জানে আমার নবী যখন করতে বের হবে তখন বিসমিল্লাহ বলিয়া এক মুষ্ঠ ধুলা হাতে নিছে নিয়া সূরা ইয়াসিন আমরা পড়ি না বাবাজি, দেখেন এটার কত ফজিলত। সূরা ইয়াসিন আপনি যদি ধুলাটা এভাবে মারার পর কিন্তু কাফেররা আমার নবীকে দেখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যখন কাফেররা জ্বলতে ছাড়ে আমাদের মনে তো একটু সন্দেহ হইতেছে, কি করব, চল দরজাটা ভেঙে আমরা ভিতরে যাই, গিয়া দেখি সত্যি মুহাম্মদ আছে কিনা ভিতরে। তখন কাফেররা কি করলো, দরজাটা লাথি দিয়ে ভেঙে যখন ভিতরে যায়, গিয়া দেখে এক ব্যক্তি শুয়ে আছে চাদর মুড়ি দিয়া। শুয়ে থাকার পরে কিছু কাফের বলতেছে যে এখনই এই ছুরিটা দিয়ে চল, তার একটা কূপ দে। আর কিছু কাফেররা বলে, আরে না, এখানে কি মুহাম্মদ আছে নাকি অন্য কেউ আছে? কারণ দেখবেন খারাপের মধ্যে কিন্তু কিছু ভালো লোক আছে না, মনটা নরম থাকে কিন্তু ভিতরটা বোঝা যায় না তাদের দেখলে। কিছু লোক বলে যে একটা কূপ দে, তার এখানে মেরে ফেলি। আর কিছু লোক বলে না, না দেখে কাউকে মারা উচিত না, আগে তার চেহারাটা দেখো, দেখার পরে তারে মাইরো। যখন দলের এক লোকিয়া যখন চাদরটা উঠাই গিয়া দেখে যে এখানে তো নবী নাই, এখানে শুয়ে আছে আলী করমুল্লাহ হুজুর। তখন কাফেররা দেখে বলে, আয় হায়, এটা কি হলো, এখানে তো মুহাম্মদ নাই, যাকে আমি মারতে চেয়েছি সে কোথায় গেল? তখন কাফেররা
ওইটাকে পিছনের দরজা দিয়ে যখন খোলা তখন তারা সাথে সাথে দৌড় দেয়। তার জন্য কবি বলেছে কাফেরের অত্যাচারে আমার নবী মুস্তাফা জন্মভূমি ত্যাগ করিয়া যখন মদিনাতে যায়। হায়রে কাফেরের অত্যাচারে আমার নবী মুস্তাফা জন্মভূমি ত্যাগ করিয়া যখন মদিনাতে যায়। যাই নবী আর পিছন ফিরে বারে বারে যায় রে নয়ন জহলেতে নবীর বুক বেশি যায়। হায়রে নয়ন জহলেতে নবীর বুক বেশি যায়। ইসলাম করতে যাই কত কষ্ট পায় রে নয়ন জলেতে নবীর বুক বেশি যায়। নয়ন জলেতে নবীর বুক বেশি যায়। ও ভাই রে আবু বকর সিদ্দিকের বাড়ি নবী যখন যায় যাইয়া দেখে তৈয়ার সিদ্দিক এই জামা দিয়া গায়। আবু বকর সিদ্দিকের বাড়ি নবী যখন যায় যাইয়া দেখে তো আর সিদ্দিক জামা দিয়া যায়। ভাই রে আবু বকর সিদ্দিকের বাড়ি নবী যখন যায় যাইয়া দেখে তৈয়ার সিদ্দিক জামা দিয়া গায়। নবী বলে যাইবার সংবাদ কে দিল তোমায় রে নয়ন জহলেতে নবীর বুক বেঁচে যায় নয়ন জলেতে নবীর বুক বেঁচে যায়। নয়ন জলেতে নবীর বুক বেঁচে যায়। সিদ্দিক বলে একদিন হুজুর বলছিলেন আমারে একদিন মোদের যাইতে হবে এই মক্কা নগর ছেড়ে। সিদ্দিক বলে একদিন হুজুর বলছিলেন আমারে ও ভাই রে সিদ্দিক বলে একদিন হুজুর আপনি বলছিলেন আমারে মক্কা নগর ছেড়ে একদিন চলে যেতে হবে। সেই দিন হতে তৈয়ার আমি আপনারা সায়রে নয়ন জলেতে নবীর বুক বেশি যায়। নয়ন জলেতে নবীর বুক বেঁচে যায়। নয়ন জলেতে নবীর বুক বেঁচে যায়। ভাইরে সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়ায় কি করিলা সব খুয়াইলা তোমার মিঠাই জন্ম যায়। সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়ায় কি করিলা সব খোয়াইলা এসে দুনিয়ায়। সেই নবীর উম্মত হইয়া তোমরা এসে দুনিয়ায় কি করিলা সব খুয়াইলা তোমার বৃথাই জন্ম যায়। কই দিনহীন আলাওয়াতির কি হবে উপায় রে নয়ন জলেতে নবীর বুক বেশি যায়। আর নয়ন জলেতে নবীর বুক বেঁচে যায়। নয়ন জলেতে নবীর বুক বেঁচে যায়। ওরে ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে নয়ন জলেতে নবীর বুক বেশি যায়। হায়রে নয়ন জলেতে নবীর বুক বেশি যায়। নয়ন জলেতে নবীর বুক বেশি যায়।
বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইরা। বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইরা রে। বলে কে আছো দরদি আমার, আমার আগুন দেও না রে নিভাইয়া। ওরে আমার মাওলার আগুন জ্বলে বুকে খুশিয়া খুশিয়া রে। ওরে আমার কাছে প্রশ্ন করে ভাই রে বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ হবিল ভাইয়ে। আমার কাছে প্রশ্ন করে এই আসরে দাঁড়াইয়া নিরবতা পালন করবেন আপনারা বসিয়া রে। দেখেন বাবাজি, বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইরা। আপনারা সকলে তার ঘটনা জানেন না? বসরা নগরে যখন রাবিয়া বর্ষি ঘরের ভিতরে একা একা থাকে, সে তো আমার মাওলার প্রেমে পাগল। সে তো আমার মাওলার প্রেমে পাগল হইয়া সে ঘরের ভিতরে একা একা কান্দে। যখন ঋষি শাস্ত্র হয়ে যায়, হওয়ার পরে আপনারা খারাপ লাগতেছে বাবাজি কথা, ঘরের ভিতরে যখন রাত্রের 1টা 2টা বেজে যায়, তখন সবাই পাড়ার এলাকার মানুষ তার চিৎকার শুনতে পায়, তার কান্নাকাটি শুনতে পায়। এমন করতে করতে পুরো 1 মাস এই আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না তার কান্নার আওয়াজে। একদিন যখন ওই এলাকার মানুষ যে বিচার করে তার কাছে গেছে, গিয়া বলে যে আপনি কি করবেন আমরা জানি না, আমরা রাবিয়ার কান্না আমরা আর মানতে পারি না, তার জন্য আমাদের ঘুম হারাম হয়ে যায়, এটার একটা বিচার করতে হবে আপনার। তখন ওই সর্দারকে নিয়ে যখন রাবিয়া বর্ষির ঘরে যায়, যাওয়ার পরে বলে, ও রাবিয়া তোমার কাছে কি ভাই আছে বলো নাই আমারে, তুমি এমন প্রতিদিন কেন কান্না করো এই সমাজের ভিতরে? ওরে বলো বলো ও রাবিয়া, ও তুমি ঘটনা বলো না খুলিয়া, কেন এই তুমি প্রতিদিন সমাজের লোকের তুমি উঠাও রে জাগিয়া রে। তখন রাবিয়া বলে, ও ভাই আমি অপরাধী আমি মানি, কিন্তু তোমরা যে আমার ঘটনা জানতে চাও যে আমি কেন প্রতিদিন কান্না করি ঘরের ভিতরে, তোমরা জানো আমি কার জন্য কান্না করি? তোমরা শুনতে চাও? তখন বলে যে তোমরা যারাই আছো আমার কাছে একটা ছুরি আইনা দাও, তোমরা যদি ঘটনা জানতে চাও। তখন রাবিয়ার হাতে একটা ধারালো একটা ছুরি আইনা দে। ছুরি আনার পরে তখন রাবিয়া কি করলো, ওই ছুরিটা দিয়ে তার হাতের ভিতরে পুষ মারলো। মারার পরে এলাকার মানুষ চাইয়া দেখে মানুষ কাটলে বের হয় রক্ত, কিন্তু রাবিয়ার শরীর থেকে বের হইতেছে পোড়া ছালি। ও ভাই রে, এই ঘটনা দেখে সবাই ঝরে চোখের পানি। যখন দেখে রাবিয়ার শরীর থেকে রক্ত না বের হইয়া পোড়া ছালি বের হইছে, তখন এলাকার মানুষ 2 চোখের জল ছেড়ে বলে, রাবিয়া মানুষ কাটলে হয় রক্ত আর তোমার শরীর থেকে হচ্ছে পুরা ছালি। তখন রাবিয়া বলে, ওরে শোনো শোনো ওরে আমার তরিকার ভাইয়েরা, ওরে আমি প্রেমে আমার আল্লাহর প্রেমে আমি পাগল যেন হইয়া গেছি তোমাদের ভাই বলিয়া। আমি তো আমি নিজে রাবিয়া আমার কাছে নাই, আমি তো আমার মাওলার প্রেমে পাগল হইয়া আমার দেহের ভিতরে যা ছিল আমি সবকিছু পুরা ছালি বানায়া ফেলছি। দেখেন বাবাজি, এমন কি আমি আপনি পারবো না। এখন যুগে যা হইতেছে
পারবে যে আমার টিপুসা বাবার ভক্ত, যে আমার টিপুসাকে খাস নিয়তে ভালোবাসছে, সেই পারবে তার রক্তকে পুরো খালি করতে। আমার কাছে আমার ভাই দুটি প্রশ্ন রাখছে, অনেক সুন্দর। যে আমি একটি বন্দনা গান করেছিলাম আজকে, যে তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই। আমাকে বলে যে আপনি যে গানটা গাইলেন, হরি তো মানুষ না, তো হরির বলে বউ আছে, সন্তান আছে, কিন্তু আপনার কাছে একটু জানবার বিষয়, আমার আল্লাহর কি বউ সন্তান আছে কিনা। আমি প্রথম স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে অনেকে বলতে পারে যে পল্লী সরকার উঠে সে বলতেছে তুমি আল্লাহ, তুমি হরি, এটার কারণটা কি, সে হিন্দু নাকি মুসলমান? বলেছিলাম না বাবাজি? তখন বলেছিলাম যে আমরা যাই বলি দুনিয়াতে, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন, সে হচ্ছে আল্লাহ। সকলে শুনেছেন না? আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন, কিন্তু দেখেন আমরা মুসলমান বলি আল্লাহ আল্লাহ, আর হিন্দুরা বলে কি কৃষ্ণ কৃষ্ণ, হরি 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 কৃষ্ণ, বলে না? এ তারা বলে এমন ভাবে, আর আমরা বলি আল্লাহ, কিন্তু ঘুরে আপনি হাতেই দেখেন আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই। কিন্তু কবি, আমি এর বেশি জানি না, কিন্তু আপনি যদি এর বেশি জানতে চান যাইতে হবে মাতালের কাছে, কারণ যে গানটা লেখছে সে তো বুঝে লেখছে না। আমি যদি আপনাদের কিছু বলি, আমি না জেনে বলবো, আমি কিন্তু না জেনে আপনাদের কিছু বলতে পারবো না। কিন্তু কবি বলেছে তুমি গান করবা, কিন্তু গানের অর্থ জানবা, যে গানের অর্থ জানবা না সেই গান তুমি মানুষকে শোনাবা না। কিন্তু আমি এর বেশি জানি না, এর বেশি যদি আপনি ছোট বাজাও, এর বেশি যদি আপনি শুনতে চান ওই মাতালের কাছে যাইয়েন, যদি মাতালে যদি আপনাকে কিছু বুঝাইয়া বলে, বাবাজি হাসা কথা নেই, কারণ সে লেখছে, আমি গাইছি, আমি যতটুকু পারছি আপনার উত্তর দিছি। আর আমার বাইরে দেখলাম সে আবার হরির কথাটা আবার বেশি জানে, দেখছেন নি? কেমন কেমন? হরির বলে বউ আছে, সন্তান আছে, সব জানে। তাহলে তারে ধরন লাগেনি, ধরন লাগে না? আর আমার বাইরের কাছে একটু জানবার বিষয়, আপনি যে বলছেন হরির বউ আছে, সন্তান আছে, হরির বউর নাম কি, আর হরির সন্তান কয়জন, আর সেই সন্তানগুলোর নাম কি? কি বাবাজি, তার প্রশ্নের থেকে আমার পয়েন্ট, সে তো আমার বলে নাই যে হরির সন্তানের নাম কি, হরির নাম কি, হরির বউর নাম কি, জিগাইছে? জিগাইছে না। আপনার কাছে আমার একটু জানবার বিষয়, আপনি বলবেন হরির বউয়ের নাম কি, হরির সন্তানের নাম কি, আর সন্তান কয়জন ছিল? হ্যাঁ, হে পাইরা বয়াত, হে না পাইরা বয়াত, আর হে পাইরা টুকটুক বাজা। আমার কাছে আরেকটি প্রশ্ন রেখেছে, আপনি আবার রাগ করেন না ভাই, হ্যাঁ, কারণ আপনি প্রথম স্টেজে বলছেন যে আমি ছোট বোন, যা কইবা আমি আলি শুনবো, আলি উত্তর দিব। এখন আমি ছোট বোন বলতে গেলে একদম গুরু শিশু যেমন একটা ধারা আছে, আমি কিন্তু শিশু মানুষ, অবুঝ, কিছু বুঝি না। আমি যাই বলবো আপনি কিন্তু মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ। আমার কাছে আরেকটি প্রশ্ন করেছে যে আপনি যে নবুয়ত করেন, সে নবুয়তের 5টা কালো পদ্মা ছিল, ওই পদ্মাগুলা কি এবং কত জায়গার মধ্যে ছিটে আছে বলছে না? আসলে বাবাজি 5টা বলতে বুঝায় কি, পাক পাঞ্জাতন বুঝায় না? পাক পাঞ্জাতন 5টা কালো পর্দা। পাক পাঞ্জাতন যেমন মা ফাতেমা, হযরত আলী, হাসান, হোসেন, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কি 5 জন। এই 5টার ভিতরে আরো আছে। এই নূরটাকে দেখেন বাবাজি, নূরে ইব্রাহিম নবীকে একটা নূর দেওয়া হয়েছিল, সে নূরে আলোকিত। ঈসা নবীকে একটা নূর দেওয়া হয়েছিল, সেই নূরে আলোকিত। মুসা নবীকে নূর দেওয়া হয়েছিল, সেই নূরে আলোকিত। শেষমেশ দেওয়া হয়েছিল কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবীর নূরে সারা জাহান সৃষ্টি করেছে। তারপর আমার নবীর নূরটারই বাক করে আসমান জমিন ফেরেশতা দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমি যতটুকু আমার ক্ষুদ্র গণে আমি আপনাকে উত্তর দিয়েছি আছে। যদি আপনি বলেন যে উত্তর হয় নাই, তাতেও খুশি, কারণ
এক 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 কবিরে এক এক ভাবে এক হাদিস লিখেছে, লিখছে না? আমি যেটা জানি আপনি হয়তো নাও জানতে পারেন, আর আপনি যেটা জানেন আমিও সেটা নাও জানতে পারি। কারণ আপনি যে হাদিস পড়ছেন আমি সে হাদিস নাও পড়তে পারি, আবার আমি যে হাদিসে যেটা পাইছি এটা আপনি নাও পাইতে পারেন। যদি নাও হয় আপনি আমাদের মাঝে তুলে ধরবেন ঘটনা। কি বাবাজি? রাখো, আমারও তো কিছু জানবার বিষয় থাকে, থাকে না? কারণ আপনার কাছে একটু জানবার বিষয় যে আপনি যে বেলায়েত করতেছেন, বেলায়েতটা কয় প্রকার? আপনি যে বেলায়েত করেন আসতে, কিন্তু আমার আরেকটা জানবার বিষয় আছে যে নবুয়ত ছাড়া কিন্তু বেলায়েত করা যাবে না। আবার নবুয়ত করতে গেলে নবুয়তের ভিতরে মারফতের 14টি স্টেশন আছে। আপনি যদি বেলায়েত করতে যান, আপনার কাছে একটু জানবার বিষয়, যদি বেলায়েত যদি আপনি করতে যান, বেলায়েতের ভিতরে 14টা স্টেশন আছে, স্টেশনের নামগুলা কি? স্টেশনের নামগুলা কি? আর স্টেশনগুলা পার হতে গেলে কি কি লাগে? আর স্টেশনগুলা কিভাবে আমি পার হতে পারবো? পার হলে আপনার বেলায়েতের ভিতর আমি যেতে পারবো। আর আপনার বেলায়েতটা কয় প্রকার, আর কিভাবে এই বেলায়েতটা বিভক্ত করা হয়েছে ছোট করে। আমার কি আগুন জ্বালাইয়া গেল রে, ওরে আমার আগুন তো নিবে না। উনি যাতে আমার দুইটা প্রশ্ন করছে, বাজাও, কারণ আমি তো ছোট বই, তার একটা বাড়াই করব। সে দুইটা করছে, আমি তার 3টা প্রশ্ন করব। আপনার কাছে আমার আরেকটা জানবার বিষয় যে বেলায়েতের এমন এক গুরু ছিল, সে গুরু তার এক ভক্তকে বলেছিল যে আমি যদি দুনিয়া থেকে পদ্মা নেই, আমাকে এমন জায়গায় মাটি দিবা, এমন মঞ্জিলে মাটি দিবা। কিন্তু সে গুরু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সেই ভক্তই চলে গেল আস্তে। যেমন আমার টিপুসা আমার ভাইকে বলে গেছে যে আমি যদি মারা যাই আমাকে এমন জায়গায় মাটি দিবা, কিন্তু আমার টিপুসা বাবা যাওয়ার আগে আমার ভাই চলে গেছে। কিন্তু যখন গুরু বলল যে আমি যাওয়ার পরে এই জায়গায় মাটি দিবা, কিন্তু গুরু কি করলো? গুরু যাওয়ার আগে ভক্ত চলে গেল দুনিয়া ছেড়ে, ওই গুরুর জায়গায় ওই ভক্তকে মাটি দিল। আপনার কাছে একটু জানবার বিষয়, তাহলে গুরুর মাটি, গুরু যে দুনিয়া থেকে চলে যাবে, গুরুর জায়গাটা কোন জায়গায় হবে? গুরুর জায়গায় যদি ভক্তকে মাটি দিছে, কিন্তু ওখানে তার গুরু থাকতে পারবে না, থাকবে? ওই ভক্ত মারা যাওয়ার পরে আবার গুরু মারা গেল, 2 দিন পরই ওই গুরুকে কোন জায়গায় মাটি দিল, আর ওই গুরুর নাম কি, আর ওই ভক্তটার নাম কি ছিল? ওরে কি আগুন জ্বালাইয়া গেল রে, ওরে আমার আগুন তো নিবে না। আমার আগুন তো নিবে না। দাও দাও করে জ্বলছে আগুন, দাও দাও করে জ্বলছে আগুন, কাটতো নিলা যে না রে। এ টিপুসা বাবা কি আগুন জ্বালাইয়া গেল রে, ওরে আমার কি আগুন জ্বালাইয়া গেল রে, ও টিপুসা আমার আগুন তো নিবে না। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, কাট করি লাগে না রে। ও টিপুসা বাবা কি আগুন জ্বালাইয়া গেল রে। ও গুরুর আগে ভক্ত চলে গেল। গুরু বলছে যে আমার এই জায়গার মধ্যে এই সাহিত্য করবে, তখন গুরুর আগে ভক্ত চলে গেল।
এটা এখন ইতিহাস বললে অনেক সময়ের দরকার, তো আমি ইতিহাস আমি বলবো না। এটার গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া আর ভক্ত ছিল আমির খসরু। এই নিজামুদ্দিন আউলিয়া যখন সামা অবস্থায় ছিল দরজা জানালা বন্ধ করে, তখন এই আমির খসরু দরজা জানালা সবই বন্ধ, যাওয়ার কোনো দিক দিয়ে রাস্তা পায় না। তখন যে ড্রেন দিয়া মানে ময়লা আবর্জনা যায়, তখন এই ড্রেন দিয়া কি করছে, মাথা ঢুকাইয়া দিছে। তখন এই মুহূর্তেই আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে আইসা পড়ছে বৃষ্টি। তখন এই বৃষ্টির পানি গদ্দর মানে সবকিছু মানে পানিতে ভাইসা যাইতেছে। তখন এই নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে হুকুম করলো যে এই যে ময়লা আবর্জনা যে আসে এই ডেন্ডের মধ্যে তোমরা একটা লাঠি দিয়া গুতা দেও। তখন এই লাঠি দিয়া গুতা দেয় আর এই লাঠির মাথার মধ্যে আসে রক্ত। তখন এই হঠাৎ করে দেখে যে এটা আসলেই এটা ময়লা আবর্জনা বইছে না, এটা হইল আমির খসরু আসতে চাইছিল কিন্তু এই মুহূর্তে তার মৃত্যু হয়েছে। তখন এই গুরু যে জায়গায় শায়িত হবে এই জায়গার মধ্যেই আমির খসরুকে শায়িত করছে। শায়িত করার আগে মানুষ যখন মারা যায়, মানুষকে যখন দাপন কাপন করে, তখন কিন্তু মাটি দেওয়ার আগে এই কাছের দুই একজন ব্যক্তিরে কিন্তু দেখায় কবরের ভিতরে রাইখা, যে যারা দেখছো না তোমরা এখনো যদি কেউ দেখার বাকি থাকে দেখে নেও। তখন এই কাছের দুই একজন ব্যক্তি দেখেছিল, দেখে পরে বলতেছে যে এটা তো আমির খসরু না, এটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। মানে গুরুর রঙে রঙ্গিত হয়ে গেছে। এরপরে এই 2 দিন পরে আবার গুরু দুনিয়া থেকে পদ্মা নিছে। পদ্মা নেওয়ার পরে এরপরে আমির খসরুকে যেখানে এই শায়িত করছে এর পাশেই, বেশি দূরে না, এর পাশেই নিজামুদ্দিন আউলিয়াকে এখানে শায়িত করা হচ্ছে। গুরুর নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া, ভক্তর নাম ছিল আমির খসরু। এখন আমারে কইতাছে, কয় যেহেতু আপনি আমার বড় ভাই, আমি আমরা ছোট বোন, আজকে সারা সারি নাই, আচ্ছা তুমি আমারে ধরলি আমারে কই ধরবা? তুমি আমারে ধরলি কই ধরবা? আমার তো আল্লাহ রহমতে ধরার কিন্তু জায়গার অভাব নাই, কোন জায়গাটার মধ্যে ধরবা এটা আগে নির্ধারিত করে দাও। কথা যদি আল্লাহ যদি হরি হয়ে থাকে আর হরি যদি আল্লাহ হয়ে থাকে, তাইলে আল্লাহর পোলাপান কয়জন? কথাটাকে আমি বলছিলাম এটা। এখন জবাব দিছে, জবাব দিয়া এরপরে বলতেছে, কয় এর চাইতে বেশি বুঝতে গেলে আপনার মাতালের কাছে যাইতে হবে। মানে মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব বোধহয় গানটা লেখছে। আচ্ছা উনি যদি গানটা লিখেও থাকে, গাইছো তো তুমি, ওনারে তো আমি ভাইতাম না, তোমারে যেহেতু ভাইছি আর তুমি যেহেতু গানটা গাইছো, আমি জিগাইলেও তো তোমারই আমি জিগাবো। এখন কয় আমারটা যদি না হয়, আমি যতটুক পারছি এতটুকু আমি বলছি, যদি না হয় তাইলে আপনি মাতালের কাছে যান। আচ্ছা বোন, আমি তো তোমারে ওইছে না, আমি তো কোনো কিছুই আমি কইছি না। মাতালের লাম্বাটা দেও কি আমি কি এই কথা বলছি যে তুমি যেটা উত্তর দিছো এটা হয় নাই, হইছে না, মানতাম না, এগুলি আগে কইতাম, কিন্তু এখন আর কই না। এখন আমি অনেক ভালো হয়ে গেছি, কারণ দেখা যায় যে সত্য কথাটা কইলেও আমার নামে যায়া বাংলাদেশ বাউল সমিতি যায় বিচার দেয়, কবিল সরকার লোক সুবিধা না, এই সেই কয়েকজন শিল্পী ডোরাই আমার লয়ে গানও করছে না।
এখন চিন্তা করলাম যে কয়েকজন শিল্পী যেহেতু আমার লোকে এখনো বয় ভায়া গান করে না, তাইলে হুদাহুদি তা এই বেটাগিরি করিয়া লাভ নাই, মিলিয়র কি করবাম, আর নাহলে তো টিয়ালো সইব। তো যাই হোক, আর আমার পল্লী সরকার পাক পাঞ্জনের আমি যে কথাটা বলছিলাম যে এই মোহরে নবুয়ত যে সময় কালো পর্দা দিয়ে ঢাকা ছিল, যখন আল্লাহর নূর সৃষ্টি করে যখন মোহরে নবুয়ত সৃষ্টি করলেন, তখন এক জায়গায় কালো একটা পর্দা দিয়া ঢাকা দিয়া রাখছিল। তখন এই কালো পর্দাটা খুলতেই মানে এই মোহরে নবুয়তের সিলমোহর থেকে মানে কিছু আলো মানে চতুর্দিকে মানে ছিটতে গেছে গা। আমার কথাটা এইটা ছিল না, কিছু আলো চতুর্দিক দিয়ে ছিটতে গেছে গা। আমি একটু জানতে চাই মানে এই আলো এখন কোথায় আছে, এটা কোন জায়গায় উপস্থিত আছে? এর মধ্যে বর্তমানে আছে মানুষের মধ্যে। তো আমার পল্লী সরকার সে জবাব দিলেন অনেক চমৎকার। এখন আমার তার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবে, কারণ তুমি যেহেতু নবুয়ত গাইতেছো, আমার তো নবুয়তের মধ্যেই প্রশ্ন করতেই হবে। তুমি একটু বলবে এই নবুয়ত আমরা প্রচলিত ভাষায় জানি অথবা মোটামুটি জীবনীতেও পাই, হাদিস এবং দলিলেও পাই যে এই মোহরে নবুয়ত দেখছে হইল আক্কাস। কিন্তু এর আগেও আরেকজন ব্যক্তি দেখেছিল, এর আগেও আরেকজন ব্যক্তি দেখেছিল। আমি একটু জানতে চাই এটা কোথায় দেখেছিল, এর মধ্যে কি অবস্থায় দেখেছিল, তার নাম কি? গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমি কিন্তু তারে 3টা প্রশ্ন করব না, আমি 2টিই করব। 2 নাম্বার প্রশ্ন, এই মোহরে নবুয়তের সিলমোহরের মধ্যে কয়েকটা হরফ ঝলমল 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 করতেছিল। আমি একটু জানতে চাই এই কয়েকটা হরফ কি? যদি আমি অনেক জায়গায় প্রশ্ন করছি অনেকেরই, তখন জবাব দিছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ জবাব দিছে আলিফ লাম মিম। কিন্তু আসলেই এই হরফগুলা কি? এর মধ্যে এই হরফগুলা এই যে নবুয়তে সিলমোহরটা যে দেখেছিল, এটা কোথায় কে দেখেছিল? এর মধ্যে জলমল জলমল যে করতেছে, এটা কোন সময়ে মানে দেখেছিল? এরপর এই হরফটি কোন কোন হরফটি জলমল করতেছিল? এই 2টা প্রশ্নই। আর কোনো প্রশ্ন করে আমি তারে কোনো প্রেসার দিব না, আগেও দিছি না, এখনো দিব না। এখন পল্লী সরকার তো আল্লাহর রহমতে পয়ার কথা নিয়া মানে 4 গান না ধরলেও কিন্তু 4 গান ধরা যায়, যেহেতু ভাইরাল। এই কথা বললেন অনেকক্ষণ, এরপর পয়ার গাইলেন অনেকক্ষণ, এরপরে আবার গান গাইছে 2টা, এই হিসাবে 4 গান ধরা যায়। তবে আমি আর পয়ার আমি গাবো না, আমি পয়ারের বদলে একটা গাইছি গান, আরো 2টা গান আমি করব। তখন তার বোঝার বাকি ছিল না এটাই যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমার নবী শৈশব বয়স ছিল, তখন তার বয়সটা ছিল 12 বছর। তখন আমার নবীর বয়সটা ছিল 12 থেকে 13 বছর। তখন ওই খ্রিস্টান ব্যক্তিরা দেখেছিল, আমরা অনেকে জানি। আর আক্কাসের ঘটনা কিন্তু আমরা অনেকে জানা আছে।
সে যে কিভাবে আমার নবীকে, আমার নবী নূরের মধ্যে যে চুমা দিয়েছিল, সে আকাশ কিন্তু চুমা দেওয়ার পরে তার 7 সিঁড়ি পর্যন্ত জান্নাতবাসী আমার নবী করে গিয়েছিল। আমার কাছে আরেকটি প্রশ্ন রেখেছে, আমি উত্তর দেব। আমি আগে আমার পালা থেকে একটা গান রাখি, তারপর আমার ভাইয়ের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। কয়টা হরফ জলমল জলমল করতেছিল, এই হরফ গুলা এটার মধ্যে 2টা উত্তর আছে বাবাজি। 2টা উত্তরের ভিতরে প্রথম উত্তরটা হলো, উপরে ছিল মুহাম্মদ, মাঝে ছিল রসুল, নিচে ছিল আল্লাহ। সেটাকে বলা হয় মুহাম্মদ রাসূল আল্লাহ। আল্লাহ। এখানে দেখেন 3টা কিন্তু বলা হয়েছে। আর আরেকটা উত্তর আছে, আমি যতটুকু জানি, আমি যতটুকু পেয়েছি, আল্লাহ নির্দেশ করে নবুয়তের মূল উৎস হলো নূরে মুহাম্মদী। নূরে মুহাম্মদী বোঝানো হয় নূর মিন নূরিল্লাহ, এর অর্থ হল আল্লাহর নূর থেকে নূর। দেখেন আমরা বা পড়ি না, বা আলিফ বা, এ বা হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহর প্রথম অক্ষর, এটি হলো রহমত বিনয় করা। আল্লাহর অনুগ্রহের প্রতীক নবুয়ত হলো রহমাতাল লিল আলামিন হওয়া। এটা হচ্ছে বা থেকে। আবার আছে আলিফ। আলিফের একাত্মতা বা তাওহীদ নির্দেশ করে। আলিফ দাঁড়িয়ে থাকে সুজা, যেমন নবী তাওহীদের পথে অবস্থান করা। এটাকে বলা হচ্ছে বা। আপনি যে বলছেন যে নূরের উপরে কয়টা অক্ষর ছিল, আরবি হরফ, যেমন আলিফ বা। আপনি বলেছেন যে অনেক শিল্পীরা এই উত্তরগুলা দিয়েছে, কিন্তু আমরা তো খুঁজে পাই এই উত্তরগুলাই, আমরা খুঁজে পাই এই উত্তরগুলা। এই উত্তরগুলা ছাড়া তো আমরা কোনো কিছু খুঁজে পাই না। অনেক শিল্পীরা যা বলেছে, আমিও আমার থেকে তাই বলেছি আপনাকে। যদি আপনার যদি না হয়, আপনি আমাদের শিখাবেন, আশা করি আমরা শিখে যাব। আমি যতটুকু পেরেছি আপনাকে উত্তর দিয়েছি, তো আমি চেষ্টা করি আপনাকে কিছু স্পষ্ট জানানোর জন্য। আপনি যে বেলায়েত করতেছেন, বেলায়েতের এমন এক পীর ছিল, বেলায়েতের এমন একটা পীর ছিল, সে দুনিয়াতে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা জিব্রাইল মারফতে কয়টা ওহী পাঠিয়েছিল। সে দুনিয়া থেকে যাওয়ার আগে জিব্রাইল মারফতে ওহী বলতে কয়টা চিঠি পাঠিয়েছিল আমার আল্লাহ তাআলা সে পীরের কাছে। আমি আপনার কাছে একটু জানবার চাই যে আমার আল্লাহ তাআলা যে জিব্রাইল মারফতে তার কাছে চিঠি পাঠিয়েছিল, এই চিঠিগুলোর মধ্যে কি লেখা ছিল, আর কয়টা চিঠি দিয়েছিল, এই চিঠিগুলা কি কি। আমি ছোট করে একটা প্রশ্ন রাখি, তারপর দেখি আমার ভাই কি জবাব দেয়, তারপর চেষ্টা করব আরো কিছু বারে কথা বলার জন্য, নাকি? তো আমার বাবা যে একটি গান করেছে, মাতাল হয়েছি দয়ালের প্রেমে পড়েছি, নাকি? অনেক সুন্দর একটি গান। আসলে এই গানটা তার মুখের থেকে অনেক ভালোই লাগে, গানটা শুনতে অনেক অনেক সুন্দর একটি গান। তা আমার মন থেকে আমি ভাব থেকে একটা গান রাখি, তারপরে দেখি অন্য কোনো গান রাখা যায় কিনা। ধন্যবাদ। এই সরকার পলি, তার কথা আর কি বলি, তার অনেক সুন্দর মুখের বলি। প্রশ্ন করেছিলাম, জবাব দিয়েছেন, চমৎকার ভাবে জবাব দিয়েছেন। জবাব দিয়ে তারপর আমাকে প্রশ্ন করলেন যে বেলায়েতের একজন পীরকে জিব্রাইলের মাধ্যমে কয়েকটা চিঠি দিয়েছিল।
এই চিঠিতে কি লেখা ছিল? আচ্ছা, উত্তরটা আমি আগেই দিয়ে দিই নাকি? এখন আমি জবাবটা অন্যভাবে দিলেও আমি দিতে পারি। এটা যদি নবুয়তের বেলায় যদি দেই, তাইলে নবুয়তের বেলায়ও কিন্তু আমি দিতে পারি, কিন্তু আমি নবুয়তের জবাব দিব না। আমাকে বেলায়েতের প্রশ্ন করছে, বেলায়েতেরই আমি জবাব দিব। ভাইয়া কি করবে, কিছুদিন পরে এটারে আবার রিপেয়ারিং করে